আহ, এই কি করছো এসব? আর কত সময় লাগবে? এই তো হয়ে গেছে বাবু, আর একটু সময় দাও। এই সময় সময় করে আমার সময় শেষ করে দিচ্ছ। বাড়ি ফিরতে হবে আমায়, তাড়াতাড়ি করো। নেহার কথা শেষ হতেই অয়ন নেহার কপালে চুমু খেলো। নেহা নিজের চোখ বন্ধ করে অয়নের চুমুর গভীর স্বাদ নিল। অয়ন নেহার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে নেহার চুলের পেছনে হাত দিয়ে নেহাকে আলতো করে আদরে ধরল। নেহা অয়নের চোখ বরাবর দৃষ্টিপাত করল। অয়ন নেহার চোখের দিকে তাকিয়ে নেহার কপালের সাথে নিজের কপাল রেখে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নেহা, আজ আমার মনটা ব্যাকুল করছে। কেন জানি আমার মনের মধ্যে একটা অদ্ভুত চাওয়া পাওয়া তৈরি হচ্ছে। আমি কি করব বলো না? নেহা অয়নের কথায় মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, কি চাওয়া পাওয়া? আমি তো বুঝি না এসব। সত্যি কি বোঝো না, নাকি বুঝেও অবুঝ তুমি? আমি সত্যিই জানি না। আসলে আমি তো কিচ্ছি বাচ্চা মানুষ, তাই অত সব কথা বুঝি না। উফ নেহা, আমি তোমায় বেবি বলে ডাকি, তার মানে তো আর এই না যে তুমি সত্যি সত্যি বেবি। একটু তো বোঝো আমার মনের গভীর অনুভূতি, যা তোমার পরশ চাই, তোমার ভালোবাসা চাই। ছি ছি ছি, তোমার কোনো লজ্জা নেই? নির্লজ্জ লোক একটা। বিয়ের আগে কিছু না, বুঝতে পেরেছেন জনাব? আমি বুঝতে পারি নাই, একটু প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দাও তো। অয়ন কথাটি শেষ করতেই নেহার স্লিম কোমরটার উপর নিজের দু হাত রেখে আলতো করে নেহাকে নিজের দিকে টেনে নিল। নেহা অয়নের টানের তাল সামলাতে না পেরে অয়নের বুকে চলে আসে সে। নেহা অয়নের চোখের দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে। অয়ন নেহার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিয়ে নেহার কানের কাছে মুখ নিয়ে গিয়ে নেহাকে ফিসফিস করে বলছে, বিয়ের হতে তো আরও কয়েকদিন বাকি। একটা টেস্ট নিয়ে দেখি যন্ত্রপাতি সব ঠিকঠাক করছে কিনা। অয়নের কথায় নেহা ভীষণ লজ্জা পেয়ে যায়। অয়নের সাথে নেহার বিয়ে ঠিক হয়ে গেছে। যথারীতি তাদের বিয়েটা ঠিক হয় পারিবারিকভাবে। নেহা আগে থেকে অয়নকে চিনতো ও জানতো, তাই তাদের মানিয়ে নিতে সময় লাগেনি বললেই চলে। নেহা একজন টিচার, অয়ন বিজনেস করে। বিয়ের কথা পাকা করার পর থেকে নেহা আর অয়নের মাঝে দূরত্ব নামক কালো জালটা নেই বললেই চলে। অয়ন নেহাকে শপিং করিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসে। আজ বাড়িটা একদম ফাঁকা। নেহার জন্মদিন ছিল আজ। রাত 12টার দিকে উইশ তো করেছে সে, তবে শপিং করিয়ে দেওয়ার কথা ছিল। তাই সকাল সকাল দুজন সেজে গুজে শপিংয়ে যায়। শপিং শেষে নেহা নিজের রুম ও বাড়িটা পুরোটা দেখার জন্য অয়নের সাথে বাড়ি আসে। তবে বাড়ি আসতেই অয়নের বায়না শুরু হয়ে যায়। নেহার মনের মধ্যে যে একই চাওয়া পাওয়া নেই তা কিন্তু নয়, তবে নেহা চায় না তাদের পবিত্রতা নষ্ট হোক। সামান্য একটু আনন্দ করার জন্য নিজেদেরকে অপবিত্র করার কোনো ইচ্ছে নেহার নেই। তবে অয়ন নেহার এই বারণ করাটা উপেক্ষা করে নেহাকে কাছে টানতে চায়। অয়ন, কি করছো? কি করছি বুঝতে পারছো না? দেখো, বিয়ের আগে এসব করা ঠিক নয়, এতে পাপ হয়। একটু সবুর করো সোনা। সবুর যে আর সহ্য হয় না, আমার যে এখনই প্রলয় চাই। জনাব, আমার এইসবে ভয় করে। আমি এখন এসব চাই না। আর হ্যাঁ, সবুরে মেওয়া ফলে। এখন চলো, আমি বাড়ি যাব। নেহা তার কথা শেষ করে চলে যেতে লাগলো। অয়ন এক তীক্ষ্ণ দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা তার অনুভূতির বিন্দুমাত্র মূল্য দিল না। অনেক ভীষণ অভিমান হয় নেহার কাজে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলে এর থেকে বেশি কিছু আর কি বা করার আছে। অয়ন নেহাকে বাইকে করে নিয়ে আসে নেহার বাড়ির সামনে। বাড়ির সামনে আসতেই নেহা বাইক থেকে নেমে পড়ল। অয়ন, আমি তবে আসি, কেমন? হুম। নেহা অয়নের মুখ দেখেই অয়নের মন খারাপের কারণ ও অভিমানটা বুঝতে পারল। অয়নকে অভিমান করতে দেখে নেহা একটু মুচকি হেসে অয়নকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনাকে অভিমান করে গাল ফুলিয়ে রাখতে দেখলে আমার না বড্ড হাসি পায়। আসছি। কেমন? কি গো, এখনো তোমার পিচ্চির উপর রেগে আছো? রেগে নাই। আর তাছাড়া আমি রাগলেই বা তোমার কি? আমার রাগ ভাঙানোর কোনো চেষ্টা আজ অবধি কেউ কখনো করেনি, কারণ আমি পুরুষ মানুষ। আমার কি রাগ অভিমান করার অধিকার আছে নাকি? একমাত্র রাগ অভিমান করার অধিকার মেয়েদের আছে, ছেলেদের নাই। বাবা, এই তো আসল অয়নকে দেখতে পেলাম। এতক্ষণ যাকে দেখেছি সে তো অন্য কেউ ছিল। আহা সোনা, আমি তোমার রাগ অভিমান ভাঙাবো, এটা শুধুমাত্র আমার অধিকার নয়, তোমারও অধিকার আছে। কি আছে তা জানা আছে আমার। অয়ন শোনো। নেহা পেছন থেকে অয়নকে ডাকতে লাগলো। তবে অয়ন রাগে গজগজ করতে করতে বাইক নিয়ে বেরিয়ে যায়, নেহার বাড়ির সামনে থেকে চলে যায়। নেহা অয়নের চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে অয়ন সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে। খুব কম দিন অয়নকে সে রাখতে দেখেছে। অয়ন সব সময় রেগে যায় না, তবে একবার যদি রাখতে পারে তখন তার রাগ ভাঙানোর দায় হয়ে পড়ে।
নেহা আর কিচ্ছু না ভেবে নিজেদের রুমে চলে আসে। বিয়ের আর অল্প কয়েকদিন বাকি, তাই আজকেই নেহার কাজিনরা তাদের বাড়ি আসতে শুরু করবে। নেহা তাদের জন্য অপেক্ষা করছে। আজ নেহার ফুফাতো বোন নীলাও আসবে। নীলার সাথে নেহা সব সময় বন্ধুর মতো মিশে এসেছে। নীলাও নেহাকে নিজের বোনের থেকে বেশি একটা বন্ধু ভাবে। দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। নেহা বিছানা থেকে নেমে দৌড়ে দরজার কাছে চলে আসে। দরজা খুলতেই নেহা দেখতে পায় নীলা দাঁড়িয়ে আছে। নেহা নীলাকে দেখতে পেয়ে নীলাকে জড়িয়ে ধরল। রাত হতেই নীলা আর নেহা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে নীলা নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, অয়নের সাথে তোর পরিচয় কতদিন ধরে? কতদিন বলতে প্রায় মাস 6 হবে। ও, তো কেমন লাগে তোর কাছে অয়নকে? কেমন আর লাগবে, একটা সাইকো, সারা দিন কেয়ার করবে, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, সব সময় একদম পাগল করে রাখে। বিয়ের পর সবকিছু বদলে যাবে। সেটা কি করে? আমার স্বামীকে দেখেছিস? যতদিন ওর আবদার পূরণ করতে পেরেছি, যতদিন ওর চাহিদা পূরণ করার ক্ষমতা ছিল, ততদিন আমাকে মাথায় করে রাখতো। যখন দেখতে পেল আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, তখন ছুঁড়ে ফেলে দিল। পুরুষ মানুষদের কখনো বিশ্বাস নেই। যতদিন প্রয়োজন ততদিন তোর কাছে আসবে, একবার প্রয়োজন শেষ হয়ে গেলে ফিরেও তাকাবে না। নীলার কথাটা নেহার কানে আসতেই অজানা ভয় নেহাকে গ্রাস করে নিল। সত্যিই কি তাই? যদি অয়নও আমায় ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? আমি তো অয়নের প্রতি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি। আজ যখন অয়নের প্রস্তাবে আমি সাড়া দেই নাই, ঠিক তখন অয়নের ব্যবহার আর নীলার স্বামীর ব্যবহার সেম হয়ে গেছে। তবে কি অয়নও সবার মতো হবে, নাকি সব সময় আমার হয়ে থাকবে? একে আসক্ত পুরুষ কি আদৌ হয়, নাকি এটা শুধুমাত্র গল্প কথা? আপন মনে কথাগুলো কল্পনা করতে লাগলো নেহা। নেহাকে ভাবনার মধ্যে ডুবে থাকতে দেখে নীলা নেহাকে মৃদু ধাক্কা দিতেই নেহা চমকে ওঠে। নীলা নেহাকে উদ্দেশ্য করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, কি রে, নিশ্চুপ হয়ে গেলি যে? না, একটু ভাবছিলাম। কার কথা? অয়নের? একটা কথা মাথায় রাখবি নেহা, পৃথিবীতে কিন্তু সব ছেলে এক নয়, আর সবার মানসিকতাও এক নয়। যদি সবাই এক হতো তবে দুনিয়া অচল হয়ে পড়তো। নীলা আর নেহা আরো অনেকটা সময় ধরে গল্প করলো। নীলা বক বক করে যাচ্ছে আর নেহা বারবার ফোনটা হাতে নিয়ে চেক করছে। অয়ন সকাল থেকে একবারও কল করলো না। এত অভিমান করে আছে সে, কি জন্য এত অভিমান? আর কয়েকদিন পর তো নেহা তার হয়ে যাবে, একটু কি অপেক্ষা করা যায় না? নেহা নীলাকে নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই নেহা ফোনটা চার্জে দিয়ে গিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। অয়নের নাম্বার থেকে প্রায় 400 কল এসেছে। নেহা শুকনো ঠোঁটের কোণে কেন জানি একটা হাসির ঝলক দেখা দিল। নেহা অয়নের ফোনের কল আসতেই দ্রুত কলটা রিসিভ করলো। ওপার থেকে ব্যাকুল কণ্ঠস্বর নিয়ে অয়ন হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই তুমি ঠিক আছো? এত সময় কোথায় ছিলে? জানো কতবার কল করেছি? একটা কল কি নিজে থেকে করা যেত না? এমন কেন তুমি? জানো কতবার কল করেছি? অয়নের ব্যাকুলতা যেন নেহাকে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছে। নেহা একটা মুচকি হাসি দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলছে, আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমায়। নেহার কথা শুনতেই অয়ন ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল। সত্যি, জীবনের সাথে জড়িয়ে থাকে কিছু অদ্ভুত মানুষ, যারা সর্বদা বুকের বাম পাশে বসে থাকে, যাদের উপর হাজার অভিমান রাগ থাকার পরেও কেন জানি তাদের ছাড়া আমরা নিজেদেরকে অসম্পূর্ণ মনে করি। এটাই ভালোবাসার অনুভূতি। অয়ন নেহার সাথে কিছু সময় কথা বলার পরে কলটা কেটে দিল। দেখতে দেখতে বিয়ের দিন নিকটে চলে আসে। আজ সকাল থেকে নেহাকে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। অয়ন রেডি হয়ে নিচ্ছে। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ। এখন নেহাকে নিয়ে বাড়ি ফেরার পালা। নেহা গাড়িতে উঠে বসে আছে, অয়ন নেহার পাশে। নেহা কোনো কথা বলছে না। অয়ন একটু অবাক, তবে সেও কোনো কথা বলছে না। জানলার গ্লাস দিয়ে নেহা বাহিরের পৃথিবী দেখতে লাগলো। নেহা নিজের জীবনের এক অজানা পরিস্থিতিতে উপনীত হয়েছে। নেহা জানে না তার সামনের পথ কেমন হবে। অয়ন কি তাকে সব সময় আগলে রাখবে, নাকি নীলার মতো তার ভাগ্য হবে? নীলার কথা নেহার মাথায় গেঁথে গেছে। নেহা চাইলেও কোনো মতেই নীলার কথা মাথা থেকে ছেড়ে ফেলতে পারছে না। কেন জানি নীলার কথাগুলো বেশ করে ভাবিয়ে তুলেছে নেহাকে। বাড়ির সামনে গাড়ি এসে থামতেই নেহার ঘোর কাটল। নেহা অয়নের হাত চেপে ধরে আছে শক্ত করে। অয়ন নেহার এমন হাত ধরায় একটু অবাক হয়ে নেহার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো।
নেহার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। অয়ন বুঝতে পারছে না তার চোখের পাতা ভারী হয়ে আছে কেন। অয়ন শান্ত গলায় নেহাকে প্রশ্ন করলো, নেহা আর ইউ ওকে? আচ্ছা চলো, বাড়ি চলে এসেছি। অয়ন নেহার হাত ধরে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরল। নেহা অয়নের হাত চেপে শক্ত করে ধরে আছে। অয়ন নেহাকে বাড়ি নিয়ে আসতেই বাড়ির সকলে নেহাকে অয়নের দিকে নিয়ে যায়। অয়ন নেহাকে বাড়ি নিয়ে আসতেই বাড়ির সকলে নেহাকে অয়নের থেকে নিয়ে যায়। অয়ন নেহার হাত ছাড়তেই নেহা পেছন ফিরে অয়নের দিকে তাকিয়ে থাকে। অয়ন নেহাকে হাস্যোজ্জ্বল মুখে বিদায় দিল। অয়ন বাড়ির নিচ থেকে ছাদে এসে ভাবতে লাগলো নেহার কি হয়েছে। কোনো একটা ব্যাপারে নেহা বেশ চিন্তিত। আসলে ব্যাপারটা কি? আপন মনে কথাগুলো ভাবছে অয়ন। কিছু সময় পরে অয়ন ছাদ থেকে নিজের রুমে চলে আসে। রুমে আসতেই অয়ন দেখতে পায় নেহা বিছানায় বসে আছে। অয়ন রুমে এসে দরজাটা বন্ধ করে দিল। নেহা নিশ্চুপ হয়ে বসে আছে। অয়ন নেহার কাছে এসে বসতেই নেহা ভীষণ চমকে ওঠে। অয়নের দিকে দৃষ্টিপাত করে একটু আলতো করে বলল, কখন এলে? এই তো একটু আগেই। ও। নেহাকে একটু অপ্রস্তুত দেখে অয়নের মনের মধ্যে প্রশ্ন জাগলো নেহার কি হয়েছে। অয়ন নিজের মনকে শান্ত করতে নেহাকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, নেহা একটা কথা বলবো? বলো। কি হয়েছে তোমার? কি জন্য ভয় পাচ্ছ? আমায় খুলে বলো। আমি তো তোমার স্বামী, সবসময় তোমায় আগলে রাখবো, বলো প্লিজ। না, কিছু হয়নি, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। নেহা কথাটা শেষ করতে অয়নের সামনে থেকে উঠে পড়ল। অয়ন নেহার হাতটা দুম করে ধরে নেহাকে থামিয়ে দিল। নেহা অয়নের দিকে দৃষ্টিপাত করে বলল, কিছু বলবে? আমায় ভালোবাসো না তুমি? বাসি তো। তাহলে বলছো না কেন? আমি জানি তুমি কিছু একটা আমার থেকে আড়াল করতে চাইছো, তবে সেটা মুখে প্রকাশ করছো না। প্লিজ একটিবার বলো লক্ষ্মীটি, প্লিজ। অয়ন, আমার একটা জিনিস নিয়ে ভয় হচ্ছে। দেখো, আমি আমার পরিবারের সকলকে ছেড়ে তোমার কাছে এসেছি, একটা বিশ্বাস নিয়ে, একটা ভরসা নিয়ে। কিন্তু যখন কোনো কারণে আমি তোমার কাছে ব্যর্থ প্রমাণ হব, তখন সেই তুমিই আমায় দূরে ঠেলে দিবে। আমি তখন কি করে থাকবো? নিজের থেকেও যে বড্ড বেশি ভালোবাসি তোমায়। তোমার থেকে দূরে থাকা কি যাবে? আমি বেঁচে থাকতে পারবো? কখনোই না। দুমকে দুমকে একটা পর্যায়ে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাব। অয়ন ব্যর্থতাকে সব শেষ করে দেয়। নেহার কথাগুলো শুনে অয়নের বুঝতে অসুবিধা হলো না যে নেহা নীলার ব্যাপারটা নিয়ে ভাবছে। অয়ন জানে নীলার কাজিনের ডিভোর্স হয়ে গেছে, আর তার স্বামী নীলার ব্যর্থতার কারণে নীলাকে ছেড়ে দিয়েছে। নীলার ব্যাপারটা চিন্তা করে নেহা ডিপ্রেশনে পড়ে গেছে। অয়ন নেহার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। নেহা অবাক হয়ে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন একটা দীর্ঘশ্বাস নিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নেহা, ভালোবাসা কি এত ঠুনকো যে সামান্য একটা অজুহাতের দোহাই দিয়ে তোমাকে নিজের থেকে দূরে করে দিব? ভালোবাসার অনেকগুলো পার্ট থাকে। একটা না একটা অজুহাতে ভালোবাসার মানুষটিকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। ভালোবাসা এতটাই মহান যেখানে দুটি হৃদয়ের মিলনকে গুরুত্ব দেওয়া হয়, দুটি মনের মধ্যে মিলন করানো হয়, কখনো স্বার্থ খোঁজে না। হ্যাঁ, কিছু মানুষ নিজেদের স্বার্থ খোঁজে, তবে সবাই না। আমি তোমায় ছেড়ে যাব বা যাব না এটা নিয়ে আমি তর্ক করতে চাই না। শুধু একটা কথা বলবো, এই চোখের দিকে তাকিয়ে দেখো, কোনো স্বার্থ আছে নাকি ভালোবাসা আছে? অয়নের কথা শুনে নেহা নিশ্চুপ হয়ে গেল। সত্যিই তো, ভরসা সকলকে করা যায় না। কিছু মানুষ থাকে যাদেরকে নিজের থেকেও বেশি বিশ্বাস ও ভরসা করা যায়। অয়ন হলো তার মধ্যে একজন। নেহা মুচকি একটা হাসি দিয়ে চোখ মুছে নিল। অয়নের দিকে দৌড়ে একটু ছুটে এসে শক্ত করে জড়িয়ে ধরলো অয়নকে। যেদিন আমায় ছেড়ে যাবে, ওই দিন যেন আমার মৃত্যু হবে। কখনো ছেড়ে যাব না পাগলি। সত্যি, ভালোবাসা কখনো ছাড়তে শেখায় না। লড়াই করে সবসময় প্রিয়জনের পাশে থাকার নাম ভালোবাসা। অয়ন নেহার ভালোবাসাটাও এমনই। হাজারটা বাধা বিপত্তি থাকার পরেও দিন শেষে তারা একে অপরকে ছাড়া অপূর্ণ। অয়ন নেহার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় এমনভাবেই একে অপরকে জড়িয়ে রাখে ভালোবাসায়। ভালো থাকুক ভালোবাসা।